আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে কান পাকা। দেখা যায় যে কান দিয়ে পুঁজ পড়ে, পানি পড়ে। ঘন, ঘন কানে ইনফেকশন হয়, কান বন্ধ থাকে এবং কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোগীরা কানে কম শুনতে শুরু করে। তার শ্রবণ ক্ষমতা কমে যায়। এই লক্ষণগুলো নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসে তখন আমরা ওনাদের কানটা খুব ভালো করে দেখতে চাই। বেশিরভাগ সময় আমাদের পেশেন্ট যারা থাকেন ওনাদেরকে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট যেমন কানের ড্রপ, খাবারের ওষুধ এগুলো দিয়ে থাকি এবং এটার মাধ্যমে অনেকে ভালো হয়েছে। কিছু সময়ে কানের এই ইনফেকশন যদি ওষুধ দেওয়ার পরও থেকে যায়, আমরা তখন কানের অপারেশনের জন্য প্ল্যান করে থাকি। তো আমাদের সামনে একজন সম্মানিত পেশেন্ট আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম বাবা? নাজিমুদ্দিন। আপনার কি সমস্যা? আমার কানের সমস্যা। কতদিন ধরে এটা? এটা মাস দেড়েক ধরে, এক মাস দেড় মাস। ১.৫ ধরে। আপনার এক কানে দেড়। কি সমস্যা হয়? কানে চুলকা, কান দিয়ে পানি আসে, পুষ আসে। কানে শুনতে পান আপনি? কত সময় ক্লিয়ার শুনি, কত সময় যেমন ক্লিয়ার বোঝা যায় না কথা। কান দিয়ে যে পুঁজ পানি পড়ে এটা কি দুর্গন্ধ হয়? হালকা হালকা গন্ধ করে। তো এরকম সমস্যা নিয়ে যখন একজন পেশেন্ট আসেন, আমরা ওনার কান দেখেছি এবং দেখলাম যে ওনার কানে ছিদ্র আছে এবং ওইখানে পুঁজ আছে, ইনফেকশনের লক্ষণ আছে এবং উনি কানে কম শুনতে পান। এই পরীক্ষা-নিরীক্ষাগুলো করার পরে কিন্তু আমরা ডিসিশন নেই যে একজন পেশেন্টের কী ধরনের অপারেশন প্রয়োজন হবে। তো যে সার্জারিটা আমরা করে থাকি কানের, সেক্ষেত্রে হচ্ছে কানের পর্দাটা জোড়া লাগানো, যেটা মেডিকেলের ভাষায় বলে থাকে যে টিম্প্যানোপ্লাস্টি এবং কানের পিছনে যদি কারো ইনফেকশনটা বেশি মাত্রায় থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা সার্জারি করে থাকি যে ইনফেকশনের যে জায়গাটা সেটা আমরা ড্রিল আউট করে পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসি, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি ম্যাস্টেড সার্জারি অথবা ম্যাস্টেডেক্টমি। তো ওনার ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করেছি কানে পর্দা জোড়া লাগানো এবং হচ্ছে কানের পিছনে ড্রিল করে যে ইনফেকশনটা আছে সেই সোর্সটাকে আমরা রিমুভ করে দেওয়া এবং কানটা যেন ওনার ইনফেকশন না হয় এবং উনি যেন কানে ঠিক মতো শুনতে পান সেই অনুযায়ী চিকিৎসাটা করা।